A very warm welcome to everyone. আজকের একটা নতুন সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা ইট বাছাইয়ের সেকেন্ড স্টেজে যাব। অর্থাৎ আগের দিন আমরা শিখেছি আমরা যতগুলো ওয়ার্ড তৈরি করেছি সেই ওয়ার্ডের পরিচয় নিয়ে। এবার দেখো, পরিচয় তো মানুষের ঠিকই যে পুষ্টি হয়, রাইট? আগের দিন আমরা নাম, জাত, পাত সব পড়েছি একটা ওয়ার্ডের কি কি হয়। বাট একটা জিনিস যখন আমি কাউকে বলছি সবসময় তো তার নাম ধাম নিয়ে আমি বলতে পারি না। তার জন্য আমাদের কি থাকে, তার জন্য আমাদের একটা আইডি কার্ড থাকে, রাইট? সেই আইডি কার্ডে আমাদের সমস্ত ইনফরমেশন লেখা থাকে, সেটা কি যখনই কেউ আমাদের জানতে চায় তখনই আমরা তার সামনে তুলে ধরি। ঠিক তেমনই ওয়ার্ডের পরিচয় পত্রেরও একটা আইডি কার্ড থাকে। সেটা কি? সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসে আমরা শিখবো। তো আজকের টপিক হচ্ছে আমাদের ইট বাছাইয়ের সেকেন্ড পার্ট। ইট বাছাইয়ের প্রত্যেকটা স্টেপে ইম্পর্টেন্ট। একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন তার বেস হচ্ছে এই ইট বাছাইয়ের 8টা স্টেপ। খুব ইম্পর্টেন্ট। সব কটার ইংলিশ বলবো, বাট তার আগে বেসিকটা বোঝো। আজকে ইট বাছাইয়ের সেকেন্ড স্টেজ। ওকে, চলো একটা এক্সাম্পলের সাথে বোঝাই তোমাদেরকে। দেখো, আগের দিন আমরা কি শিখেছি? আগের দিন আমরা নাম শিখেছি, একটা জিনিসের নাম, রাইট? যেমন ধরো একটা এক্সাম্পল আগের দিন আমরা নিয়েছিলাম যে রাম স্কুলে যায়। ওকে, এবারে এখানে এই যে রাম স্কুলে যাইটা লিখেছিলাম, এর মধ্যে আমরা কি শিখেছিলাম? নাম শিখেছিলাম। কোনটা কোনটা শিখেছিলাম? নাম। এখানে নাম কোনটা? এখানে নাম হচ্ছে আমাদের রাম। ওকে, এবার ধরো আমি এই কথাটা বললাম যে রাম স্কুলে যায়, সে কলকাতায় থাকে, সে ক্লাস রাম কলকাতায় থাকে, রাম ক্লাস 10-এ পড়ে, রাম হোয়াট এভার, সবকিছু আমি নাম দিচ্ছি। বাট আমাদের কি সর্বকথায় জিনিসটা কি এসে যায় বলতো? প্রত্যেকবার আমরা নাম ইউজ করি না, আমরা কি ইউজ করি? সে ইউজ করি। যেমন ধরো রাম স্কুলে যায়, একবার নাম নিলাম, এরপরে যতবার আমরা সেন্টেন্স বলবো ততবার কি বলি? সে স্কুলে যায়, সে ক্লাস 5-এ পড়ে, সে হোয়াট এভার, সে তার যত ইনফরমেশন থাকে আমরা কি জানি? সের মধ্যে নিয়ে আসি, রাইট? যত ইনফরমেশন। এবারে ধরো রামটা আমাদের কি? একটা পরিচয় পত্র, ভালো করে বুঝতে জিনিসটা। রামটা আমাদের পরিচয়। একটা ওয়ার্ড বা একটা শব্দের পরিচয় হচ্ছে নাম। কিন্তু এর পরে আমরা রামের যে কটা ওয়ার্ড আমরা মানে রামের যে কটা সেন্টেন্স নেব বা যে কটা ইনফরমেশন রামের সম্পর্কে নেব, তার সব ব্যাপারে কি আমরা রাম লিখবো? না। ধরো সে কিসে পড়ে? সে আহ সে ক্লাস 5-এ পড়ে। ওকে, সে পড়ে, সে কলকাতায় থাকে। এবারে যদি আমি বাক্যটা এরকম ভাবে বলি যে রাম স্কুলে যায়, সে রাম ক্লাস 5-এ পড়ে, রাম কলকাতায় থাকে, বারবার আমরা রাম ইউজ করি না। কারণ আমরা ডিনোট করি সেটা সে দিয়ে। এই যে সে যা ডিনোট করি, এই সেটা হচ্ছে কি? রামের আইডি কার্ড। রাম হচ্ছে আমার এক্সাক্ট পরিচয়পত্র, আর সে হচ্ছে আমার আইডি কার্ড। আজকের ক্লাসে আমরা সেই আইডি কার্ড নিয়ে আলোচনা করব। আইডি কার্ড কত রকমের হয় আর কিভাবে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। সে কলকাতায় থাকে, সে ক্লাস 5-এ পড়ে, সে টিউশন যায়, সে আমার বন্ধু, হোয়াট এভার লিখি আমরা সে দিয়ে। সুতরাং কোনো বাক্যে পরিচয়পত্রের কাজ একটা, বাট আইডি কার্ডটা সারা জীবন ধরে চলে। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? তো এবার দেখো সে বা আইডি কার্ডটা কিরকম হয়। আমরা এক্সাম্পল বুঝতে পারছি তো? আমাদের হেডিং কি হবে? আমাদের আজকের হেডিংটা হবে আইডি কার্ড বা একটা হয় না, আইডি কার্ড বলতে আমি বলতে চাইছি যে আধার কার্ড ধরো, ভোটার কার্ড ধরো, বা যে কোনো ধরনের প্যান কার্ড ধরো। এই কার্ডগুলো কি করে? আমাদের নিজস্ব পরিচয় বহন করে। আমাদের তো পরিচয় অনেকটা, আমাদের নাম ধাম ঠিকানা জাত পাত সব লেখা থাকে, বাট ওই আইডি কার্ড কি থাকে? একটাই থাকে। ওই আইডি কার্ডে কি আমাদের সমস্ত কিছু ইনক্লুড করা থাকে। ঠিক তেমনই আমরা হচ্ছে রাম, আর আমাদের সব পরিচয়পত্র আইডি কার্ড হচ্ছে এইটা। ওকে, সবটা হচ্ছে এইটা। তো এইটার ভাগ আজকে আমরা শিখবো। সো আজকে টপিক হচ্ছে আইডি কার্ড। ইংলিশেও বলবো, চিন্তা করার বিষয় নেই যে ইংলিশের মধ্যে আইডি কার্ড কোথা থেকে আসছে, রাইট? সবই বলবো, আর একটু বেসিকটা বুঝো। ধরো আমি একটা বাক্য লিখছি, তার আগে আইডি কার্ডের কটা ভাগ বলে দিই, তারপর বাক্যটা দিয়ে শুরু করবো। দেখো, আইডি কার্ড বা ইট বাছাইয়ের সেকেন্ড স্টেপকে 3টে ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? দেখো, রাম স্কুলে যায়, সে ক্লাস 5-এ পড়ে, সে গান করতে পছন্দ করে, সে তো একটা হয়ে গেল। ওকে, সে একটা হয়ে গেল। আর কি কি হতে পারে? আরেকটা হতে পারে সে সে হচ্ছে আলাদা একটা ব্যক্তি, আর একটা হতে পারে আমাকে নিয়ে। হুম, ধরো আমি কলেজে পড়ি,
আমার নিয়ে যে কথাগুলো বলছি, আমি তো এতক্ষণ তাকে নিয়ে কথা বলেছি, বাট সে তো এখানে আলোচ্য বিষয় নয়। আমি যখন আমাকে নিয়ে কিছু বলবো, কি বলতে পারি? না, আমি কলেজে পড়ি, আমি পড়তে যাই, আমি ট্রেনে উঠি, এগুলো বলতে পারি। তো এখন যখন বলবো, সুতরাং কি বলতে পারি? শেষ সঙ্গে আর একটা কি আসছে? আমি আসছে, আমার পরিচয় দিচ্ছি। অর্থাৎ আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট কে হতে পারে? আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট হবো আমি, রাইট? যে কোনো মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখো, যে আমি ধরো এখানে দাঁড়িয়ে আছি, আমার জন্য এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট হবো আমি, তারপর ইম্পর্টেন্ট হবে তুমি, আর লাস্ট ইম্পর্টেন্ট হবে সে। ইংলিশে যত কিছু এই তিনজনের উপরেই খেলা করে। অর্থাৎ আমি বলতে পারি যে, যে কোনো ধরনের আইডি কার্ড তিন ধরনের তৈরি হয়। কি কি তৈরি হয়? ফার্স্ট তৈরি হয় আমার জন্য, নেক্সট তৈরি হয় তোমার জন্য, থার্ড তৈরি হয় তার জন্য বা সের জন্য, সে না তার বলা হয়। এর থেকে বাইরে তো কিছু পড়ে না। যে কোনো মানুষ এই তিন ধরনেরই হয়, ইংলিশ বাংলা সব ক্ষেত্রে। সুতরাং আমরা এই আইডি কার্ডটা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ সেগুলো? ফার্স্ট হচ্ছে, দেখো, জাস্ট মন দিয়ে দেখে নাও, পরে বুঝবে কেন লিখেছি এগুলো। ফার্স্ট হচ্ছে আমাদের উত্তম পুরুষ। নাম শোনা শোনা লাগতে পারে, আজকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করবো। ফার্স্ট হচ্ছে উত্তম পুরুষ, নেক্সট হচ্ছে আমাদের মধ্যম পুরুষ, ওকে, অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্রথম পুরুষ। এবার এই পুরুষগুলো কারা? এই পুরুষ বলতে কোনো ছেলেকে বোঝাচ্ছে না, এই পুরুষ বলতে বোঝাচ্ছে এক একটা ভাগকে। ওকে, এই পুরুষ বলতে বোঝাচ্ছে এক একটা ভাগকে। দেখো, উত্তম পুরুষ মানে এখানে আমাকে বোঝাচ্ছে আমি, আমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি, গ্রেট, বোঝা গেল। মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ হচ্ছে আমার সঙ্গে তোমার, আমার পরে তোমার ইম্পর্টেন্ট আমার কাছে বেশি, সুতরাং মধ্যম পুরুষ হচ্ছে তুমি। ওকে, অ্যান্ড থার্ড ওয়ান ইজ প্রথম পুরুষ। প্রথম পুরুষ হচ্ছে সে, প্রথম পুরুষ হচ্ছে সে। এই পুরুষগুলো তিনটে শিখে নাও, সব ক্ষেত্রে কাজে লাগবে। এরপরে আমরা যখন বাক্য গঠন শিখবো, ধরো টেন্স শিখবো, ক্রিয়ার কাল, ভয়েস চেঞ্জ শিখবো, সব ক্ষেত্রে তিনটে পুরুষের অবদান অনস্বীকার্য। কেন বলছি সব করে ইম্পর্টেন্ট? দেখো, তিনটে পুরুষ তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। উত্তম পুরুষ বলতে বোঝানো হয় আমাকে বা আমি, মধ্যম পুরুষ হচ্ছে তুমি, আর প্রথম পুরুষ হচ্ছে আমি আর তুমি বলে যেখানে সে উপস্থিত থাকে না সে। ধরো, আমি তোমাকে চিনি, আমি তাকে চিনি না। ওকে, অর্থাৎ আমি হচ্ছে প্রথম, তুমি হচ্ছে মধ্যম, আর সরি, আমি হচ্ছে উত্তম, তুমি হচ্ছে মধ্যম, এন্ড থার্ড ওয়ান ইজ সে, যে সেখানে উপস্থিত নেই। ইংলিশে এগুলোকে কি বলে? দেখো, ইংলিশে উত্তম পুরুষকে বলা হয় ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন, আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট আমি, আমি হচ্ছে আমার লাইফের ফার্স্ট পার্সন, ইংলিশে বলা হয় উত্তম পুরুষ। আমার লাইফে আমি ছাড়া তুমি বেশি ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্সন, তুমি। ওকে, থার্ড ওয়ান ইজ প্রথম পুরুষ। আমার লাইফে আমি তুমি বাদে থার্ড যে ব্যক্তি পড়ে থাকবে সে হচ্ছে আমার থার্ড পার্সন। আর সব ক্ষেত্রেই থার্ড পার্সনটা না সব জায়গায় গুলাই, এটা রিয়েল লাইফে রিলেট করতে পারবে। থার্ড পার্সন কি সব জায়গায় গুলাই। দুজন মানুষের মধ্যে যখন থার্ড পার্সন আসে, জিনিসটা কি হয়? খারাপ হয়। কিভাবে হয় প্রত্যেকটা পদে পদে আমরা বুঝতে পারবো, তার আগে এটা বুঝে নাও। তাহলে প্রথম পুরুষ কি হতে পারে? সরি, উত্তম পুরুষ আমাদের ফার্স্ট পার্সন, মধ্যম পুরুষ আমাদের সেকেন্ড পার্সন, প্রথম পুরুষ আমার থার্ড পার্সন। একটা এক্সাম্পল নিয়ে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো সীমা একজন ছাত্রী। ওকে, সীমা একজন ছাত্রী। আচ্ছা, সে আমার বন্ধু, না সে আমাকে চেনে, সে আমাকে চেনে। তুমি কি, তুমি কি তার বন্ধু? তুমি কি তার বন্ধু? তিনটে বাক্য আমরা এখানে লিখলাম। ইংলিশে যাবো না, বাংলাতেই বুঝবো, ইংলিশ যখন করার তখন হবে। চলো, তিনটে বুঝলাম আমরা। কি হয়েছে? সীমা একজন ছাত্রী, সীমা একজন ছাত্রী। দেখো, এইখানটায় সীমা হচ্ছে আমাদের কে? সীমা হচ্ছে একটা নাম, অর্থাৎ এটা আমাদের একটা কি? নাউন। আগের দিন পড়েছি আমরা নাউন। ওকে, সো নেক্সট, এখানে আর কোনো এই নেই, ইট বাছার সেকেন্ড স্টেজ নেই, ইংলিশ বলবো পরে। সে আমাকে চেনে। দেখো, সে আমাকে চেনে, সে হচ্ছে আমার এ, থার্ড পার্সন। আমাকে, আমার কথা বলেছে, আমি ফার্স্ট পার্সন, সরি, হ্যাঁ ফার্স্ট পার্সন। আর তুমি, তুমি কি তার বন্ধু? দেখো, তিনটে আইডি কার্ড আছে আমার এখানে। আচ্ছা, তারও আছে একটা, সে থেকে কি তার হয়, তারটা কোথায় ইউজ হয় পড়বো। জাস্ট দেখো এর অ্যাপ্লিকেশনটা কোথায়, আমরা কোথায় কেন এটাকে ইউজ করি সেটা দেখো। অর্থাৎ আইডি কার্ড আমার কোথায় ব্যবহার করা হয়? সীমা তো ফার্স্টে নাম হয়ে বেরিয়ে গেল, এরপর আমি কোথায় ইউজ করব? এখানে ইউজ হবে, এখানে ইউজ হবে, এখানে ইউজ হবে, এখানে ইউজ হবে। ইউজের দেখো লাস্ট ক্লাস অব্দি কেন কোথায় ইউজ করা হয়েছে সবগুলোর নাম শুদ্ধ বলতে পারবে।
ওকে, তো আচ্ছা, ইট বাছাইয়ের সেকেন্ড স্টেজকে কি বলা হয়? আইডি কার্ড বলা হয়। ওকে, তো এবার আমরা নামটা জানি ইংলিশে কি বলা হয়। ইট বাছাইয়ের সেকেন্ড স্টেজ আমাদের আইডি কার্ড, আমাদের উত্তম মধ্যম প্রথম পুরুষকে ইংলিশে এগুলো না, এটা একটা পার্সন চ্যাপ্টার, এটা আমার আলাদা একটা চ্যাপ্টার, বাট এর সাথে রিলেটেড বলে পুরোটা বুঝিয়ে দিচ্ছি, ছোট কনসেপ্ট বুঝতে পারবেন। একটা বাক্য নিই, ধরো দেখো, এখানটায় আমরা দুটো পাচ্ছি, দুটো আইডি কার্ড পাচ্ছি, একটা সে পাচ্ছে, একটা আমাকে পাচ্ছে। গ্রেট, একটা সে পাচ্ছে, একটা আমাকে পাচ্ছি। এবার দেখো, দুটো কি একই জিনিস হবে? সে তো বুঝতে পারছে একটা প্রথমে বসে পড়েছে, বাট আমি আর আমাকে কি একই জিনিস? না, আমি আমাকে একই জিনিস না। সুতরাং এইটা তাহলে কি হবে? এটাও কি এই আইডি কার্ডই হবে? অবশ্যই হবে। বাট তার আগে আমাদের আরেকটা কনসেপ্ট করতে হবে, যার জন্য এটাকে আমরা কি করতে পারি, বুঝতে পারি। দেখো, একটা আইডি কার্ড তখনই ফুলফিল হবে যখন কি তার মধ্যে থাকা পরিচয়পত্র আমরা বুঝতে পারবো। ইট বাছাইয়ের এই স্টেপটাকে, আগে আমি ইংলিশ নামটা বলি, না হলে বোঝাতে একটু প্রবলেম হচ্ছে। দেখো, ইট বাছাইয়ের এই স্টেপটাকে কি বলা হয়? এই স্টেপটাকে বলে প্রোনাউন। ভাগটা বোঝো। এই নাউনটার পরিবর্তে যা আমি বসাতে পারি, এই ধরো রাম একজন ছাত্র, সে স্কুলে পড়ে, রামের পরিবর্তে আমি সে বসাচ্ছি। নাউনের পরিবর্তে আমি যা বসিয়েছি সেই হচ্ছে আমার প্রোনাউন, সেই হচ্ছে আমার আইডি কার্ড। ক্লিয়ার? সেই হচ্ছে আমার আইডি কার্ড। সুতরাং আমি নাউনের পরিবর্তে যা বসাচ্ছি সে হচ্ছে আমার আইডি কার্ড বা প্রোনাউন। এবার প্রোনাউন দুইটি ধরনের হয়ে থাকে, প্রোনাউন দু ধরনের হয়ে থাকে, এইগুলো তো অবশ্যই আছে এর মধ্যে। কি রকম হয়ে থাকে? একটা হয়ে যায় প্রথম দিকে প্রোনাউন, একটা হয়ে যায় শেষের দিকে প্রোনাউন। বোঝা গেল না? দেখো, আমরা উদ্দেশ্য বিধেয় পড়েছি। উদ্দেশ্য বিধেয়, একটা বাক্যের মধ্যে উদ্দেশ্য বিধেয় কি হয়? বাক্যে আমি যার সম্পর্কে বলছি সে হচ্ছে আমার উদ্দেশ্য, যে পুরো বলছি সেটা আবার বিধেয়। রাম ভালো ছেলে, আমি কার সম্পর্কে বলছি? উদ্দেশ্য কি আমার? রাম আমার উদ্দেশ্য, রাম হচ্ছে আমার উদ্দেশ্য, ভালোভাবে বোঝো। আর ভালো ছেলে হচ্ছে আমার বিধেয়, রাইট? এগ্রিড? সুতরাং যার সম্পর্কে বলবো সে হচ্ছে আমার উদ্দেশ্য, বাদ বাকিটা হচ্ছে আমার বিধেয়। এটাকে ইংলিশে বলে সাবজেক্ট, আর এটাকে আমার ইংলিশে বলে অবজেক্ট। ওকে, যার সম্পর্কে বলবো সাবজেক্ট, যেটা সম্পর্কে যা যা বলবো তা হচ্ছে অবজেক্ট। এবার দেখো, প্রোনাউন বা এইগুলো না দুই রকম হয়ে যাবে। এই যে তিনটে ভাগ আমরা করলাম, এটা দুই রকম হয়ে থাকে। কি কি হয়ে যায়? একটা হয় সাবজেক্টিভ, একটা হয় উদ্দেশ্যগত আইডি কার্ড, আর একটা হয় বিধেয়গত আইডি কার্ড। ইংলিশে বলা হয় একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর একটা কি হয়? অবজেক্টিভ প্রোনাউন। কোনগুলোকে বলে বলে দেখো, আগে যেই একটা হয় সাবজেক্টিভ প্রোনাউন, একটা অবজেক্টিভ প্রোনাউন। অর্থাৎ একটা প্রোনাউন কোথায় বসে? সাবজেক্টের জায়গায় বসে, আর একটা প্রোনাউন কোথায় বসে? অবজেক্টের জায়গায় বসে। ক্লিয়ার? দুটো প্রোনাউন সাবজেক্টিভ অবজেক্টিভ, একটা বসে সাবজেক্টে, একটা বসে অবজেক্টে। উদাহরণস্বরূপ বোঝাই, আগের উদাহরণটাই নিই। দেখো, এখানে কোনো নামের উচ্চারণ কিন্তু হবে না। প্রোনাউন বা আইডি কার্ড সবসময় পরিচয় দেয়। ধরো আগের যে বাক্যটা, সে আমাকে চেনে না, এখানে কার কথা বলা হয়েছে? এখানে দুটো প্রোনাউন আছে, এই একটা আছে, এই একটা আছে। কার কথা বলা হয়েছে? এখানে তার কথা বলা হয়েছে। সে ইম্পর্টেন্ট, আমি না কিন্তু। সে আমাকে চেনে না, এখানে আমি ইম্পর্টেন্ট। বাক্যটা বোঝো, পুরো বাক্যটা বোঝো। সেখানে সে ইম্পর্টেন্ট, সে যখন ইম্পর্টেন্ট, সে হচ্ছে আমার সাবজেক্ট, আর সাবজেক্ট সর্বপ্রথম প্রথমে বসে, সর্বপ্রথম, সব ক্ষেত্রে না। তো আমাকে হচ্ছে আমার এটা কি অবজেক্ট, তাই তো লাস্টের দিকে বসছে। এখানে বুঝতে হবে তার কোনো মানে নেই, এখানে বুঝতে পারি। বাক্য বোঝো, সে আমাকে চেনে না, সেটা হচ্ছে আমার প্রথম। আর চেনে না আমাকে, কাকে চেনে না? আমাকে চেনে না, এখানে হচ্ছে আমি হচ্ছে কি দ্বিতীয়। অর্থাৎ এখানে একটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? আমরা পুরো বেসিসটা বুঝবো, শুধু কোথায় ইউজ হয় দেখাচ্ছি এখন। গ্রেট, বোঝা গেল? একটা কি সাবজেক্টিভ প্রোনাউন, একটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। সো বাংলায় আমরা বুঝি এই তিনটে ভাগ, এটা বোঝা গেল। তিনটে ভাগ কেন বলছি? প্রত্যেকটা প্রোনাউন বা প্রত্যেকটা পুরুষের দুটো করে ভাগ থাকে। প্রত্যেকটা পুরুষের দুটো করে ভাগ থাকে। কি কি ভাগ থাকে? ধরো, আমি স্কুলে যাই, আমি, আমি হচ্ছে এটা কি সাবজেক্ট,
আর সে আমাকে চেনে না, সে আমাকে চেনে না। সুতরাং অবজেক্টের জায়গায় আমি কি বসাতে পারি? অবজেক্টের জায়গায় আমি বসাতে পারি আমাকে। সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ার হয়েছে? সাবজেক্ট প্রথমে, অবজেক্ট পিছনে। চলো এবার তুমি আমাকে চেনো, বাক্য শুধু বলছি শোনো, তুমি আমাকে চেনো, সে তোমাকে চেনে না। অবজেক্ট আমি কি বলতে পারি? সে তোমাকে চেনে না। ক্লিয়ার হচ্ছে? এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। বলতে বলতে শেখো, কোনো মুখস্থ নেই বিষয়। নেক্সট, সে, সে খুব ভালো ছেলে আর তার একটি সাইকেল আছে। ওকে, সে খুব ভালো ছেলে, সে জায়গায় আমি অবজেক্টে সরি, তার না, সে খুব ভালো ছেলে। আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। সবসময় অবজেক্ট চেষ্টা করবে লাস্টের দিকে থাকে, বিকজ সাবজেক্ট থাকে প্রথমে, অবজেক্ট থাকে লাস্টে। অর্থাৎ আমিটাকে আমি কিভাবে ইউজ করলে আমি লাস্টে বসাতে পারি? আমি তো এটা বলতে পারি না যে সে আমি চিনি না, কথাটা হয় না, কথাটা ইউজ হয় না। আমি চিনি, আই নো, আমি তাকে চিনি না, আই ডোন্ট নো হেম। ওকে, বোঝা গেল? তো এগুলো ইংলিশ আমি সব বলে দেবো, আজকেই বলে দেবো। তো আশা করি এটা বোঝা যাচ্ছে যে সাবজেক্টিভ আর অবজেক্টিভের বিষয়টা কি কি আর এটা কোথায় কোথায় ইউজ করা হয়। সব এক্সাম্পল নেবো আমরা। চলো ইংলিশ গুলো লিখে দিই, নিচে নিচে লিখে দিই, শোনা শোনা লাগবে পরে। দেখো, আমি ইংলিশ হচ্ছে আই, আমাকে ইংলিশ হচ্ছে মি, প্রত্যেকটার ইংলিশ আছে এক্সেপ্ট এইটা। মধ্যম পুরুষ ইউ, তুমি, তোমরা, তোমাকে, তোমাদের, সব কটাই হচ্ছে তোমাকে, ইউ, সব কটা হচ্ছে ইউ। ওকে, থার্ড, সে, সে ইংলিশ হচ্ছে হি, অ্যান্ড তাকে ইংলিশ হচ্ছে হিম অর হি, সরি, তাকেটার একটা বলে দিই। দেখো, সে, আমরা বাংলাতে সে মানে ছেলেকেও বোঝায় মেয়েকেও বোঝায়, রাইট? এবার ইংলিশে সেটাকে বোঝায় না। ইংলিশে যখন ছেলে হবে তখন হবে হি, আর যখন মেয়ে হবে তখন হবে সি। ওকে, সে বলতে যখন আমি কি ছেলেদেরকে বোঝাবো তখন হবে হি, আর যখন আমি মেয়েদেরকে বোঝাবো তখন হবে সি। ধর আমি ছেলেকে বললাম সে স্কুলে যায়, হি গোস টু স্কুল, আর মেয়েকে বললাম সে স্কুলে যায়, সি গোস টু স্কুল। পরে বাক্য শিখবো, জাস্ট শুনে রাখো। তাকে ধর ওরকম ছেলে মেয়ে যদি হয় তাহলে এটা হবে হেম আর মেয়েটা হবে হার। শুনে রাখো, এখন মুখস্থ করার বিষয় নেই, জাস্ট কানে দিয়ে রাখো। এগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট, বাক্য গড়তে গেলে প্রত্যেকটা পদে পদে ইম্পর্টেন্ট হবে জিনিসগুলো। চলো বোঝা গেল? আচ্ছা, বলো তো আমি থেকে আর কি কি হতে পারে? আমার রিলেটেড আমি আর কি কি ওয়ার্ড বসাতে পারি? আমার বসাতে পারি, রাইট? আমার, ওকে, আর বসাতে পারি, আরো আছে। আচ্ছা, তোমার থেকে না, তুমি, তোমাদের, তোমাদের সব একই হয়। প্রথম পুরুষে আর একটা কথা বলে দিই, যে কোনো রাজ্যের নাম যদি প্রোনাউনে বসে, কোনো নাম যদি প্রোনাউনে বসে, সে রামকে চেনে না। রাম যখন আমাদের প্রোনাউন হিসেবে বসবে তখন আমার সেটা অলওয়েজ থার্ড পার্সনে চলে যাবে, তখন এটা থার্ড পার্সনে চলে যাবে। যদি বলা হয় যে রাম একটা কি, রাম একটা কোন পুরুষের মধ্যে পড়ছে? রাম তো আমি নই, বা রাম তো তুমি নও। আমি যেহেতু রাম নামটা উচ্চারণ করছি, নিশ্চয় আমি নিজের নাম উচ্চারণ করবো না, তো বা তোমার নাম উচ্চারণ করবো না। রাম বা যে কোনো নাম, যা কিছু সবকিছু প্রথম পুরুষের মধ্যেই যায়। এটা পুরুষের কনসেপ্ট বলছি, এটা পার্সনের কনসেপ্ট বলছি। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে আমাদের প্রোনাউন বা আইডি কার্ডটা? ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার ধরো আহ আমি, আমি, তুমি, সে বোঝা গেল, তিনটে পুরুষ বোঝা গেল। এবার ধরো আমি আমার বন্ধুদের সাথে যাচ্ছি কোথাও, তখন যদি আমার কারোর পরিচিতের সাথে দেখা হয়ে যায়, তখন আমি কি বলবো? আমরা ঘুরতে যাচ্ছি বা আমরা বেড়াতে যাচ্ছি। তখন কি হয়? আমি একা থাকবো না, এটাতে সবাই একা আছে, আমি একা আছি, তুমি একা আছো, সে একা আছে, রাম একা আছে। বাট যখন আমি অনেকজনের সাথে দল বেঁধে যাবো এবং আমার সামনে একটা তুমি আসবে, তখন আমি কি বলবো? না, আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। ধরো তোমরা আসছো, আমি আমি কোথাও যাচ্ছি, তোমরা আসছো, আমি বলবো তোমরা কোথায় যাচ্ছ? অনেকজন মানুষের কথা বলছি। আর সে যদি হয় বলবো তারা কোথায় যাচ্ছিল সেদিন, বলি আমরা। সুতরাং এটাকে কি বলা হয়? এটাকে, দেখো কনসেপ্ট, আরেকটা কনসেপ্টে যাচ্ছি, ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পদে পদে লাগবে। ওকে, আমি আরেকটা কি বলতে পারি? না, আমি থেকে কি হতে পারে? আমরা হতে পারে। আমি থেকে কি হতে পারে? আমরা হতে পারি। না, আমরা স্কুলে যাচ্ছি, আমরা ঘুরতে যাচ্ছি, আমরা বেড়াতে যাচ্ছি, আমরা, আমরা হতে পারি। তুমি থেকে কি হতে পারে? তুমি থেকে তোমরা হতে পারে। যখন একজনের বেশি অনেকজন থাকে, যখন অনেক লোক থাকে, এই অবধি কি, এই অবধি আমরা একজনকে বোঝালাম, ওয়ান পার্সন। যখন একজনের বেশি অনেকজন থাকে, অনেকজন থাকে, তখন কি বোঝায়? অনেকজনকে বোঝায়। আমরা বোঝাচ্ছি, তুমি থেকে হয় তোমরা, আর সে থেকে কারা হবে তাহলে? তারা হবে। তারা মানে স্টার না। ওকে,
তারা মানে কি হবে? অনেকজন সে, রাইট? অনেকজন সে। আচ্ছা, বোঝা গেল? তো এটা আমার কিসে বসছে? এটা আমার বসছে সাবজেক্টিভ বা সাবজেক্টে বসলো। আমরা বেড়াতে যাচ্ছি, সে আমাদের কে দেখলো, সে আমাদের কে দেখলো, আমাদেরটা এখানে তাহলে কি হবে? আমাদেরটা এবার সাবজেক্টে বসবে। ভালোভাবে মাথায় নাও। আমরা বেড়াতে যাচ্ছি, সে আমাদের দেখলো। দুটো বাক্যের মধ্যে পার্থক্য দেখো, আমরা যাচ্ছি এখানে আমরা ইম্পর্টেন্ট, সেকেন্ড বাক্যে সে ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে অবজেক্টে বসছে। অর্থাৎ আমরা থেকে না, আমি থেকে আমাকে হয়েছে, আমরা থেকে কি হবে? আমাদের। তোমরা থেকে তোমাদের, আর তারা থেকে কি হবে? তাদের। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? ফার্স্ট এর ভাগে আমরা পড়েছি একজনার, সেকেন্ড ভাগে পড়েছি একজনের বেশি অনেকজনার। গ্রেট, বোঝা গেল? কেন পড়ছি লাস্টে সব ক্লিয়ার হবে। চলো, সো আমি ইংলিশ গুলো একবার বলে দিই। আমরা ইংলিশ উই, আর আমাদের ইংলিশ আস। তোমরা তোমাদের সবকিছু ইউই হয়। ওকে, তোমাদের ইয়র, সরি, এটা তোমাদের কুকুর, ইট ইজ ইয়র ডগ। তোমাদের, তোমরা তুমি সব ইউই হয়। তারা, দে, দে মানে তারা, আমি তাদের চিনি, দেম, দে থেকে কি হবে? দেম হবে। এগুলো হচ্ছে ইংলিশ। কনসেপ্ট বোঝা গেল? আচ্ছা, আমি নাম বাদ দিয়ে সবার পরিচয় দিয়ে দিচ্ছি আইডি কার্ডের মাধ্যমে। এগুলো যতগুলো আমরা জিনিস নিলাম সবই কিন্তু আমার কিসে যাচ্ছে? প্রোনাউনে যাচ্ছে। নাউনের পরিবর্তে যা বসবে, আমি তুমি সে আমরা তোমরা তারা, সবকিছু কি বসবে? প্রোনাউনে বসবে। বোঝা গেল? এবার একটা আমি বলে দিই এখানে একটা কথা, আমরা এখানে দুটো না তিনটে কনসেপ্ট করলাম। এখানে আমরা তিনটে কনসেপ্ট ক্লিয়ার করলাম, প্রত্যেকটা ক্লাসে পড়বো, বাট তার আগে একটা বেসিক আইডিয়া, একটু আজকে ক্লাসটা একটু হার্ড মনে হতে পারে, বিকজ আমরা অনেকগুলো কনসেপ্ট পড়েছি আজকের ক্লাসে। কি কি কনসেপ্ট পড়েছি আমরা? আমরা পড়েছি প্রোনাউন পড়েছি, আমরা প্রোনাউন পড়েছি, আর কি কি পড়েছি? আমরা তিনটে পুরুষ পড়েছি, আমরা তিনটে পুরুষ পড়েছি। ওকে, আমরা পার্সন পড়েছি। একটা কনসেপ্ট আমার প্রোনাউন, সেকেন্ড কনসেপ্ট আমার পার্সন, আর থার্ড কনসেপ্ট হচ্ছে আমাদের নাম্বার। আমরা নাম্বার পড়ে ফেলেছি। থার্ড কনসেপ্ট আমাদের নাম্বার। এবার তিনটে কি জিনিস একটু বলে দিই। প্রোনাউন তো আমরা বুঝে গেছি কি, আমার পরিবর্তে, সরি, নামের পরিবর্তে যা বসবে, আমি তুমি সে তারা, সব হচ্ছে প্রোনাউন। ওকে, আরেকটা পড়েছি পার্সন, তিনটে মানুষ থাকে, আমি থাকি, তুমি থাকে, সে থাকে, সবগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা হতে পারে এটা, আমি তুমি সে, তিনটে পার্সন পেয়েছি আমরা। ওকে, আরেকটা পড়েছি দেখো, ফার্স্ট হয় একজন, সেকেন্ড হয় দুজন। বাংলায় আমরা এক বচন বহু বচন পড়েছি, এই কনসেপ্টটা ঠিক এক বচন আর বহু বচন। বোঝা গেল? উত্তম পুরুষ এটা লিখে দিয়ে, এটা পার্সন মানে হচ্ছে, এটা হচ্ছে এক বচন নাম্বার, এটা ওকে, এটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। সেটা পরিষ্কার করে লিখে দিই। পার্সন মানে হচ্ছে পুরুষ। দেখো এই কনসেপ্টটা পড়েছি আজকে আমরা, পুরুষ। প্রোনাউন পড়েছি, প্রোনাউনকে বাংলাতে কি বলা হয়? সর্বনাম বলা হয়। সর্বনাম পদ পড়ে ফেলেছি। ওকে, প্রোনাউনকে বাংলাতে বলা হয় সর্বনাম পদ। ওকে, আর থার্ড কি পড়েছি? থার্ড আমরা পড়েছি এক বচন পড়েছি আর বহু বচন পড়েছি। এখানে দেখি এক, এক বচন বা সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে বহু বচন বা প্লুরাল নাম্বার। গ্রেট, তিনটে জিনিস পড়লাম আজকে আমরা। একটু খটখট লাগবে, বিকজ ফার্স্ট বার পড়েছি আমরা, ফার্স্ট বার সবকিছু নিয়েছি একসঙ্গে, তিনটে কনসেপ্ট মাথায় নিয়েছি, বাট সবই সোজা। একটা এত কিছু মাথায় রাখার দরকার নেই, জাস্ট শুনে রাখো। জাস্ট একটা, আমরা এবার একটা বাক্য নেব, বাক্যের মাধ্যমে বুঝবো কোথায় ইউজে দিল। ওকে, আচ্ছা এক মিনিট, তো নাউনটা লিখে রাখি, মাথায় ঢুকুক, মাথায় বসুক। লাস্ট দিনে আমরা সব কভার একবার সামারাইজ করবো। আমি কলকাতায় থাকি, বলো তো এখানে প্রোনাউন কোনটা হবে? এখানে প্রোনাউন হবে আমি।
কেন? আমার নাম এখানে বলেনি, কিন্তু আমার আইডি কার্ড বলে দিয়েছে। গ্রেট। নেক্সট। ইংলিশে যাওয়ারই দরকার নেই, এখন শুধু বেস তৈরি করো। সে তাকে পেনটা দিল। আচ্ছা, এখানে না দু ধরনের আইডি কার্ড আছে, একটা আছে সে আর একটা হচ্ছে তাকে। গ্রেট। একটা সে, একটা তাকে। সে আমার সাবজেক্টে বসছে, আমি বলতে পারি এটা কি, এটা আমার সাবজেক্টিভ প্রোনাউন। এটা আমার সাবজেক্টিভ প্রোনাউন, দুটো ভাগে ভাগ করছি আমরা। সে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর তাকে কি, তাকে হচ্ছে আমার অবজেক্টিভ প্রোনাউন। কেন বলছি সব পরে বোঝা যাবে, কারণ যখন আমরা বাক্য করবো না, এগুলো খুব ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এবার সেটা কি পুরুষ বলতো, সেটা হচ্ছে আমার তার থার্ড পার্সন, সুতরাং এটা আমার থার্ড পুরুষ, থার্ড পার্সন বা প্রথম পুরুষ, লাস্ট এটা যেখানে যেটা ছিল। আর এটা কি, তাকে, তাকেটাও থার্ড পার্সন, কারণ দুজনেই আমার কাছে নেই। দেখো, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তুমি, এটা আমি আর এটা তুমি। আমরা দুজনে কি কথা বলছি, দুজনে কথা বলছি। এবার আমিও, আর এটা হচ্ছে সে, সে আমাদের কাছে নেই, সে আমাদের কাছে নেই, সে অন্য কোথাও গেছে। এবারে আমিও তাকে নিয়ে সমালোচনা করছি, তুমিও তাকে নিয়ে সমালোচনা করছো। আমার কাছে আমি ইম্পর্টেন্ট, আমার পরে তুমি ইম্পর্টেন্ট, আমি তোমার সামনে তো তোমার সমালোচনা করবো না, রাইট? তো আমার কাছে আমি ইম্পর্টেন্ট, আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, আর সে হচ্ছে তৃতীয় ব্যক্তি, সে আমার কাছে ইম্পর্টেন্ট না। সো থার্ড পার্সন হচ্ছে আমার সে, আর থার্ড পার্সন অবজেক্টিভ হচ্ছে আমার তাকে। এই জন্য এতক্ষণ ধরে আমরা বললাম, লাস্ট একটা আমরা বাক্য নিয়ে এটা ফিনিশ করি আজকের কাজটা। ওকে, আজকে লাস্ট বাক্য নিয়ে আমরা ফিনিশ করি। আশা করি প্রোনাউন কনসেপ্টটা পুরো বোঝা গেছে। ইট বাছায় থার্ড, সরি সেকেন্ড স্টেপ, রাইট? ইট বাছায় আমার কি সেকেন্ড স্টেপ। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস ছিল, ফ্যাক্ট কয়েকটা ছিল, আর দুটো ফ্যাক্ট বলবো, খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আচ্ছা, এটা তাড়াতাড়ি শেষ করি। তমাল আমাকে চেনে না। দেখো, তমাল আমার সাবজেক্ট হতে পারে, তমাল আমার সাবজেক্ট, এগুলো আমার অবজেক্ট বা সরি, এগুলো আমার প্রেডিকেট বা অবজেক্ট, বা অবজেক্ট। ওকে, তো তমাল আমার এখানে কি হতে পারে, নাউনও হতে পারে, আবার তমাল আমার থার্ড পার্সনও হতে পারে। অত গোলাবার দরকার নেই, এখানে তমাল যেহেতু নাম আছে, আমি তমালটাকে এখানে নাউন রাখছি। আচ্ছা, এখানে একটাই প্রোনাউন, আমাকে প্রোনাউন। ওকে, আমাকে মানে আমি, আমি আমার কাছে ফার্স্ট পার্সন, ফার্স্ট প্রায়োরিটি, এটাই তো আমি। তো আমাকে মানে এটা কি বলেছে, আমি তাকে চিনি, সে আমাকে চেনে না। আমাকে এটা যেহেতু এটা অবজেক্টে বসছে, সুতরাং এটা আমার কি, এটা আমার অবজেক্টিভ প্রোনাউন। ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, আমি এবার দুটো বাক্য দেবো, দুটো বাক্যের মধ্যে দুটো খুব সুন্দর কনসেপ্ট বোঝাবো, লাস্ট কনসেপ্ট আমাদের হবে আজকের ক্লাসে, কারণ প্রোনাউনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এর মধ্যে দিয়ে অনেক কিছু কভার আপ করা যায়, কারণ দেখো নাম সব জায়গায় ইউজ হয় না। আমার নাম ধাম ঠিক আছে গোষ্ঠী সবাই কি করবে, সবাই কি চায়, আমার আধার কার্ড চায়, আমার আধার কার্ড ভোটার কার্ড চাই, রাইট? তো সেইগুলোই একটু শেখাটা ইম্পর্টেন্ট হবে। আচ্ছা, দেখো, যখন তিনজন ব্যক্তি থাকবে, আমি তুমি সে, যে কোনো ভালো কাজ, যখন ধরো তিনটে ব্যক্তি রয়েছে, ধরো আমি তুমি সে খেলায় জিতেছি, তিনজন খেলায় জিতেছি, এবারে আমি বাক্যটা সাজাবো কিভাবে, কে আগে আসবে, আমি আগে আসবো, তুমি আগে আসবে, না সে আগে আসবে? দেখো, যখন কোনো ভালো কাজ হবে তখন অলওয়েজ, দেখো দু ধরনের কাজ হচ্ছে, রাইট? দু ধরনের কাজ হচ্ছে, যখন কোনো ভালো কাজ আসবে তখন আমি সর্বদা লাস্টে থাকবো, এটা একটা রুলস, এটা একটা মানে মাথায় রাখো। যখন কোনো ভালো কাজ হবে, যখন কোনো ভালো কাজ হবে, ধর আমি খেলায় জিতেছি, আমি পরীক্ষায়, মানে আমরা তিনজন যখন থাকবে, তিনজন যখন থাকবে, একার জন্য না, যখন তিনজন ব্যক্তি একটা বাক্যে থাকবে ভালো কাজের ক্ষেত্রে, তখন সেকেন্ড পার্সন সবসময় ফার্স্টে আসবে, থার্ড পার্সন সবসময় সেকেন্ডে আসবে, অ্যান্ড ফার্স্ট পার্সন বা আমি সবসময় লাস্টে আসবো। বলা গেল না? মানে তুমি ধরো, পার্সন মনে রাখতে হবে না, তুমি প্রথম আসবে, সে সেকেন্ডে আসবে, আর আমি আসবো লাস্টে। ফার্স্ট পার্সন না থার্ড পার্সন হবে এটা। বোঝা গেল? বোঝা গেল? ধরো, ধরো আমি খেলায় জেতার কথা একটা বলছি, ধরো আমি তুমি সে খেলায় জিতেছে, তোমাকে ইংলিশ করতে বললো, যে আমি তুমি সে খেলায় জিতেছি, তখন আমি কি দিয়ে স্টার্ট করবো, খেলা যেটা একটা ভালো কাজ, তখন আমি কি লিখবো, তুমি, সে এবং আমি কি করেছি, খেলায় জিতেছি বা মেডেল পেয়েছি। যে কোনো ভালো কাজ যখন থাকবে, তিনটে পুরুষ থাকলো, তখন আমি কি, ফার্স্টে আমার তুমি বসবে, সেকেন্ডে আমার সে বসবে, এবং লাস্টে আমি বসবো। ভালো কাজের ক্ষেত্রে আমি পিছিয়ে থাকবো। আবার খারাপ কাজের ক্ষেত্রে কেমন হয় দেখো, যখন কোনো খারাপ কাজ ঘটবে না,
যখন কোনো খারাপ কাজ ঘটবে, সেই খারাপ কাজের ক্ষেত্রে তিনটে মানুষ যখন একসঙ্গে থাকবে, তখন ফার্স্টে আমার নামটা চলে আসবে, সেকেন্ডে আসবে সেকেন্ড পার্সনের নাম, থার্ডে আসবে থার্ড পার্সনের। মজার ব্যাপার না? ভালো কাজের ক্ষেত্রে আমি শেষে, খারাপ কাজের ক্ষেত্রে আমি প্রথমে। তো প্রথমে কি আসবে? প্রথমে আসবে আমি, সেকেন্ডে আসবে তুমি, অ্যান্ড থার্ডে আসবে সে। ধরো আমি, তুমি এবং সে পাশ করতে পারলাম না। খারাপ কাজ, আমার নাম ফার্স্টে, আমি ফার্স্টে কি বলে পাঠা। গ্রেট, বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? জাস্ট এটা মাথায় রাখবে, একটা ট্রিকি কনসেপ্ট বলে জাস্ট বললাম, এটা অতটা কাজে লাগে না, ইউজ হয় না। আগের যে কনসেপ্ট গুলো সেগুলো ইউজ হয় বেশিরভাগ, এটা জাস্ট মাথায় রাখবে। সুন্দর কনসেপ্ট, তাই দিলাম। তো প্রোনাউনের ভিডিও সেকেন্ড স্টেপ আমাদের কমপ্লিট হচ্ছে। নেক্সট স্টেপটা হবে সব থেকে ইম্পর্টেন্ট, এই যে 8টা স্টেপের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ হবে কাজ করা, সেটা আমরা নেক্সট স্টেপ করবো। আর এইভাবেই প্রত্যেকটা জিনিস আমরা শিখবো, কারণ দেখো কোনো কাজ না কাজ করা ছাড়া কমপ্লিট হয় না, রাইট? তো নেক্সট স্টেপ হবে। আজকের সেশনটা এই অব্দি এন্ড করছি। প্রত্যেকটা কনসেপ্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, প্র্যাকটিস করো, দেখবে মিল পাবে। বাক্য প্র্যাকটিস করো। এতদিন অব্দি আমরা যা বলে এসেছি, যা করে এসেছি, মানে এলো কথাই বলেছি, সেটার কোনো মানে থাকে না। বাট আজকের পর থেকে বা যতগুলো ক্লাস হবে তারপর থেকে প্রত্যেকটা জিনিস নোটিস করে দেখবে পরে পরে মিলে যাচ্ছে। তো আজকে সেশন আমি এন্ড করছি, পরের ক্লাসে আবার দেখা হবে।